ব্যাগের ভিতরে কারা রাখছে, কোথা থেকে আসছে জানি না। ওই যে ইতির চোখে পড়ছে, আগে আগে ইতির চোখে পড়ছে, ওরা তিনজন যাইতেছে ছেলে নিয়ে প্রাইভেট পড়াইতো। ওই সময় ব্যাগের ভিতর দেখে যে চিপসের প্যাকেট, ব্যাগটাও নতুন, আবার দড়ি ঝুলে চিপস ঝুলে নিয়েও দেখে প্যাকেট ঝুলে নিয়ে। ও আবার কাছাকাছি আগাইছে, ধরতে যায়, এর ভিতরে পা বসকে যাইয়ে লারা খাইছে। এই কঠিন জোরে একটা আওয়াজ আইছে, আওয়াজ হওয়ার পরেই ওই আগুন জ্বললে উঠছে। আওয়াজে আমরা বাড়ির বেশিরভাগ মানুষই ঘুমেছিল, ঘুমে গুনে সবাই উঠছে, যে দৌড়াইয়া ইয়ে তো দেয় এই আগুন জ্বলতে আছে। ওরা নদীর মধ্যে, আর কাপড় পরনের কাপড় আর রাস্তায় জলে। রাস্তায় পরনে কাপড় না ইয়ে জ্বলিয়ে পড়ছে, আর ফালাই দিছে না, মাথাও তো যাইতে গিয়া। এবং মাথায় চুল ধরতে পারলে ভালো আছে, অনুপর ভালো আছে, শুধু চোখ দুইটা মাথা আর সর্ব শরীর। ফাহিম, ছেলের নাম ফাহিম। একদম অনুপর চক্ষু দুইটার মাথা ছাড়া আর সমস্ত শরীর ছিঁড়লে গেছে। 6টা বাজে উঠছে আমার বোনের ছেলেকে, মানে ব্যায়াম করানোর জন্য, পায়ে একটু ব্যথা পাইছে। ব্যায়াম করাতে বলতে মানে বাদাম টোকাইতে বলতেছে, বাদাম টোকাইলাম। তারপর দেখতে পাইতেছি কি একটা রশির সাথে 3 প্যাকেট চিজ বাঁধা, লাল কালারের প্যাকেট। পরে বলতেছি মানে মনে মনে ভাবতেছি এরকম অলৌকিক ভাবে কে বাঁধবে এত সকাল সকাল। তারপর দেখতেছি ওই সোজা নিচে একটা ব্যাগ, ব্যাগের সাথে রশিদে কালেক্ট করা নতুন বাজারের ব্যাগ। তা আমি দেখার জন্য সামনে যখন আগাই যেতেছি, বৃষ্টি কাদা, তখন ওই ইটের সাথে উষ্ঠে খাই দৌড়ের উপরে হাত পড়ছে, পরে ব্যাগের ভিতর দিয়ে আর কি কি যেন বাস্টই আগুন ধরে গেল। পরে পার অবস্থা খারাপ, পরে আমি কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার পর আমি একটু প্রস্রাব করে দিছি। তারপর নদীর ভিতর লাফ দিলাম, আর আমার মা বোনের ছেলেরা আগুনে পুড়িয়ে গেছে। আমাদের সকালবেলা বাকেরগঞ্জের দুধলা যে আপনারা জেনেছেন যে ওখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিটরা সবাই গেছে, আর আমরা আসছি রোগীকে দেখার জন্য জেলা এসপি মহোদয়ের পক্ষ থেকে। আমাদের বাকি যে বরিশালের যে টিম, তারা সবাই ঘটনাস্থলে গেছে এটা দেখার জন্য এবং তদন্ত করার জন্য।